সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে তোলপাড় বিশ্ব রাজনীতি। সদ্য গঠিত সামরিক জোটের সঙ্গে ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর মিল থাকায় বিশ্বজুড়ে এটি পরিচিতি পাচ্ছে ইসলামিক ন্যাটো নামে। আনুষ্ঠানিকভাবে ৩ মুসলিম দেশের সমন্বয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে আরও কয়েকটি মুসলিম দেশের সম্ভাব্য অংশগ্রহণের গুঞ্জনও জোরালো হয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ জানানোর পর এই আলোচনা আরও জোরালো হয়। সম্ভাব্য যোগদানের বিষয়টিকে সরকার ইতিবাচকভাবে দেখছে বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এরই মধ্যে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, মক্কা চুক্তিতে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। যদিও ঢাকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে খবরটি সামনে আসার পর দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এই জোটে যোগ দেওয়া বাংলাদেশের জন্য লাভজনক নাকি বিপজ্জনক? দেশের একটি ইংরেজি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সাংবাদিক জুলকারনাইন সায়েদ এই সম্ভাব্য লাভ ক্ষতির হিসাব তুলে ধরেছেন। সায়েরের মতে, প্রথমত এটি বাংলাদেশের জন্য নতুন একটি কৌশলগত প্রতিরক্ষা ক্ষমতা তৈরির সুযোগ হতে পারে, কারণ জোটটির ৩ প্রতিষ্ঠাতা সদস্যের শক্তি ভিন্ন ভিন্ন। সৌদি আরবের রয়েছে বিপুল অর্থনৈতিক সক্ষমতা, তুরস্কের উন্নত প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, আর পাকিস্তান মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র। এই শক্তিগুলোর সমন্বয় বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতায় নতুন করে সুযোগ তৈরি করতে পারে। নৌকামান মশা দিবসে এক্সট্রিম সমাধান। বাংলাদেশের সম্ভাব্য লাভ হতে পারে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি, সৌদি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা এবং পাকিস্তান সহ সদস্য দেশগুলোর সঙ্গে সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা বাড়ানোর সুযোগ। দ্বিতীয়ত, সৌদি আরব বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের শ্রমবাজার, রেমিটেন্স ও বিনিয়োগের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে। ফলে রিয়াদের সঙ্গে আরও ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারে। তৃতীয়ত, এই জোটে যোগ দেওয়ার সম্ভাবনায় বাংলাদেশের জন্য নতুন একটি কূটনৈতিক বিকল্প তৈরি করতে পারে, কারণ বহুমেরু বিশ্বে শুধু একটি শক্তির উপর নির্ভর না করে একাধিক অংশীদারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ছোট ও মাঝারি রাষ্ট্রগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তবে এত সব লাভের মাঝে বিপদের জায়গাও রয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি হল অন্যের যুদ্ধে বাংলাদেশের জড়িয়ে পড়ার সম্ভাবনা। জোটের মূলনীতি অনুযায়ী কোনো সদস্য দেশের উপর হামলাকে অন্য সদস্যদের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আর এখানেই বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির সঙ্গে প্রশ্ন তৈরি হয়, কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হল সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। এদিকে মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের সরাসরি সংঘাত নয়। সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ ইরানকে ঘিরে, তুরস্কের, ইসরায়েল আর পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারত। ফলে প্রশ্ন, অন্য সদস্যের সংকটে বাংলাদেশের ভূমিকা কি হবে? সায়েরের মতে, এখানে সবচেয়ে বড় বাস্তবতা হলো ভারত। পাকিস্তানকে সদস্য হিসেবে থাকা একটি সামরিক জোটে বাংলাদেশের যোগদান দিল্লির দৃষ্টিতে নতুন নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত, ৫৪টি অভিন্ন নদী এবং ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আবার বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি। সংবাদ মাধ্যম রয়টার্স বলছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য, ভারতের সঙ্গে বাণিজ্যিক ও ভৌগোলিক সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের শ্রম বাজার, সব পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রেখেই এতদিন এগিয়েছে বাংলাদেশ। এমন বাস্তবতায় তাড়াহুড়ো করে চুক্তিতে সই না করে আপাতত সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর পক্ষে মতামত দেন সায়েদ। তার মতে, কোনো প্রকার চুক্তি না করেই দ্বিপক্ষীয়ভাবে সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের সঙ্গে সামরিক প্রশিক্ষণ বাড়ানো যেতে পারে। অর্থাৎ ইসলামিক ন্যাটো বাংলাদেশের জন্য যেমন সুযোগ, তেমনি বড় ভূরাজনৈতিক ঝুঁকিও। তাই বিশ্ব রাজনীতির এই নতুন বাস্তবতায় খুব হিসাব নিকাশ করে পরবর্তী পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। আর ইফাসান, এটিএন নিউজ।